যখন রোজা শুরু হয় তখন তো এত বেশি ভালো লাগা কাজ করে, কি আর বলবো। রমজান মাসটা এত বেশি শান্তি লাগে, অন্য কোনো মাসে কিন্তু এরকম এত শান্তি কাজ করে না। যাই হোক, গতকালকে এগুলো ছিল আমাদের ইফতারির খাবার, তো এগুলোই খাবো। আর হইতেছে কিছুই এক্সট্রাভাবে রান্না টান্না করি নেই, যা ছিল তা নিয়েই বসছি ইফতারি। আমার মনে হইতেছে এবারে রমজানটা এত দ্রুত চলে যাচ্ছে, অন্যবারের রমজান কিন্তু এত দ্রুত চলে যায় না। আমার কাছে মনে হইতেছে, না সবার কাছে আমি জানি না, আপনাদের কাছেও কি মনে হয় নাকি একটু কমেন্টস করে জানাবেন। আর এত তাড়াতাড়ি রমজানটা চলে যাচ্ছে, আমার তো একদমই খারাপ লাগতেছে। যদি আরও কিছুদিন থাকতে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, কিছু করার নেই। আর এগুলো ছিল মাছ, আপনাদের ভাইয়া এই মাছগুলো আনছিল। তো এই মাছগুলো আমি ছোট ছোট করে আর কি এরকমভাবে রাখবো, রাখলে কি হয়, এই মাছগুলো যখন রান্নার প্রয়োজন পড়ে তখন এক্সট্রাভাবে সবগুলো মাছ একসাথে ভিজানো লাগে না। তো এরকম ছোট ছোট মানে বক্স ছোট ছোট করে আর কি ভাগ ভাগ করে রাখলে একটা ভাগা বের করে কিন্তু রান্না করলেই কিন্তু হয়ে যায়। ছোট ছোট করে এরকম আমি ভাগ করে রেখে দিই। আর পরে যখন এটা আর কি বরফ হয়ে যায় তখন আমি সবগুলো ছোটে একটা পলিথিনে রাখি। আর রান্নার কিন্তু কিছু মানে গোপন টিপস আছে, এগুলো কিন্তু যদি আপনি জানেন তাহলে কিন্তু রান্না তেমন একটা বড় বিষয় না আমার কাছে মনে হয়। আর সব কিছুতেই কিন্তু একটু বুঝতে হয়। অনেকে তো নতুন রাঁধুনেরা কিন্তু এত কিছু বুঝে না। আমরা যারা মানে রান্না করতে করতে তখন অভ্যস্ত হয়ে গেছি, অনেক কিছু টিপস আছে যেগুলো আমরা কিন্তু এখন অ্যাপ্লাই করি। তার জন্য হইতেছে মানে রান্না বান্না এত কঠিন লাগে না, আমার কাছে তো লাগে না, অনেকের কাছে লাগতে পারে। আসলে সব কাজই কিন্তু মানে কঠিন কঠিন থাকলেও কিন্তু সব কিছু সহজ করে নিতে হয়। অনেক কিছু মানে গোপন টিপস থাকে, সেগুলো কিন্তু মানে নিজে থেকে অ্যাপ্লাই করে কিন্তু কাজগুলো সহজ করা যায়। যাই হোক, এখন হইতেছে লাউ রান্না করব। আর এই তো মানে আপনাদের ভাইয়ের শাক আনছিল, শাক এনে বলতেছে তোমার তো এত বেশি শাক পছন্দ, শুধু শাক শাক করো। তো রাত্রেবেলা আপনাদের ভাইয়া শাকটা আনছিল, তো রাত্রে আমি কাটা রেখে দিছিলাম। তো সকালে এটা আমি রান্না করছি। তো তার সাথে আবার আমি একটু চিংড়ি মাছও ভুনা করবো। আর এই ছোটো চিংড়িগুলো বিশেষ করে এত বেশি ভালো লাগে। আমার তো মাংসের থেকে ছোটো চিংড়িগুলোই বেশি ভালো লাগে। মানে মাংস খেতে খেতে কিন্তু ভালোই লাগে না। এই ছোটো চিংড়ি, লাউ এগুলো যে অনেক দিন পরে খাইছি, মনে হইতেছে অনেক মজা। মানে অনেক দিন পর পর কিন্তু খাবারটা চেঞ্জ করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এক টাইপের খাবার কিন্তু প্রতিনিয়ত খেলে ভালো লাগে না। আর আমি এক টাইপের খাবার রান্নাও করি না। এই যে রমজান মাস গেল, অনেক ভ্যারাইটিস আইটেমে রান্না করছি, তার জন্য হইতেছে একটু ভালো লাগছে। কিন্তু সেহরিতে এখন তো ইদানিং ভাত একদমই খেতে পারি না। একদম মাছ হলে একটু ভাত খেতে পারি, আর শুটকির ভর্তা হলে একটু ভাত খেতে পারি। তো এভাবেই হইতেছে দিনকাল যাচ্ছে। তো ছোট একটা ভিডিও শেয়ার করছি, আর রান্নাবান্না ছাড়া আর কী ভাই শেয়ার করার আছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।